হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিভাবে আপনি একটা মেল অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে আপনি সুন্দর একটা ইমেল অ্যাকাউন্ট খুলবেন খুব ইজিলি, কোনো প্রকার কোনো সমস্যা ছাড়াই আপনি একটা ইমেল অ্যাকাউন্ট কীভাবে খুলতে পারেন সেটা আজকে আমি দেখব। আমাদের ইমেল অনেক একটা প্রয়োজনীয় একটা ইমেল অ্যাকাউন্ট না থাকলে আপনি অনেক ওয়েবসাইটে আপনি অ্যাক্সেস করতে পারবেন না। ইভেন আপনি প্লে স্টোর বা ইউটিউব যদি আপনি দেখতে চান বা বিভিন্ন ওয়েবসাইটে ঢুকতে হলে আমাদের ইমেল অ্যাড্রেসটা লাগে, বা আমাদের যদি কোনো কিছু আদান প্রদান করতে হয়, চিঠি বা কোনো ডকুমেন্ট, বা অনেক সময় অনেক পিকচার পাঠাতে হয়, অনেক সময় অনেক ছোটো শর্ট ভিডিও পাঠানোর প্রয়োজন হয় বন্ধুবান্ধব বা আমাদের জবের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা আমাদের একটা জিমেল অ্যাকাউন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আজকে আমরা দেখব কিভাবে খুব সহজ ওয়েতে আপনি কোনো ঝামেলা বাদেই একটা ইমেল তৈরি করতে পারেন খুব সুন্দরভাবে। এর জন্য আপনাকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। আমি আমার স্ক্রিন থেকে আপনি দেখতে পারতেছেন, আমার এখানে ক্রোম ব্রাউজারটা আমি ওপেন করতেছি। ক্রোমটা আমরা ওপেন করলাম। ওপেন করার পরে আমার এখানে জিমেলটা সেটিং করা আছে, আপনি এখান থেকে চেপেও করতে পারেন, বা যেহেতু আমরা প্রথম অ্যাকাউন্টটা আমরা প্রথম থেকে করবো, আমরা জিমেল লিখে নেবো। জাস্ট আমরা এখানে আমরা জিমেলটা লিখে নেবো আমাদের সার্চ বারে। এটাকে বলা হয় সার্চ বার। আমরা জিমেলটা সার্চ বারে লিখে দেন ইন্টার প্রেস করবো কিবোর্ড থেকে। ইন্টার দিয়ে একটু স্ক্রল করবেন, স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। এই যে ক্রিয়েট ইউর গুগল অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ক্রিয়েট ইউর গুগল অ্যাকাউন্ট, এখানে আপনি আপনার নামটা দেবেন। আপনি যে নামে অ্যাকাউন্টটা খুলতেছেন, আমি ধরেন দিলাম এমডি রাজীব ইসলাম। এখানে আপনি আপনার যে নাম হয় আপনি যে কোনো একটা নাম ব্যবহার করতে পারেন। আমি একটা নাম দিলাম এমডি রাজীব ইসলাম। এখন আপনার এখানে ফার্স্ট নেম লাস্ট নেম আপনি দিলেন। এখন আমাদের যে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইউজার নেম। আমাদের এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইউজার নেম, কারণ আমরা যদি কোনো জায়গায় আমরা মেল করি সেক্ষেত্রে আমাদের এই ইউজার নেমটা সেখানে যায়, বা আমাদের যদি কেউ কোনো মেল করে বা আমাদের যদি কেউ বলে যে মেল অ্যাড্রেসটা দাও, সেক্ষেত্রে আমাদের যে নামটা দিতে হবে এখানে সেই নামটাই আমাদের দিতে হবে। তা আমরা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু ইমেলের ইউজার নেমটা এখানে আমরা খুবই ভালোভাবে নাম দেবো, যেন আমাদের নিজেদের মতো করে আমরা নাম দেবো। অনেকে 0022 দেয় বা 5500 দেয়, এইগুলো আমরা না দিয়ে আমাদের নিজেদের আমরা একটা নাম দিতে হবে যেন এটা আমাদের ক্যারি করে, আমাদের সাথে ক্যারি হয়। সেভাবে আমাদের একটা নাম দিতে হবে। তা আমরা নাম দিই, যেহেতু আমার নাম হচ্ছে এমডি রাজীব, সেক্ষেত্রে আমি সেভাবে একটা নাম দিই। আমি আমার মতন একটা নাম দিলাম, দিয়ে আমি একটু বাইরে ফাঁকা জায়গায় ক্লিক করব। ক্লিক করলে আমাদের এই নামটাও নিয়ে এনেছে। বা আপনি চাইলে এখানে আপনার লাস্টের জন্ম তারিখও দিতে পারেন, বা আপনার যদি কোনো গুরুত্বপূর্ণ কোড থাকে সেটাও দিতে পারেন, বা অনেক সময় আপনার যদি প্রয়োজন না হয় সেক্ষেত্রে আপনি এখানে কিছু দেবেন না। অনেকেই জন্ম তারিখ দেয়, বা আপনার যদি জন্ম তারিখের প্রয়োজন হয় নামের লাস্টে, আপনি এখানে নিজের নামের জন্ম তারিখও দিতে পারেন, বা আপনি এখানে আপনার যে জেলা বা আপনার এলাকার নাম দিতে পারেন, বা আপনি চাইলে শুধু এমডি রাজীবও দিতে পারেন, যেটা ইচ্ছা। আমি দিলাম রাজীব ইসলাম 2200, ইজি একটা নাম দিলাম, সেটা ও নিচে। কিন্তু এখানে যে নামটা দেবেন আপনি, এটা ইউনিক হতে হবে। এমন একটা নাম দেবেন যেন অন্য কেউ এই নামটা ইউজ না করে থাকে এর আগে। যদি এই যে রাজীব ইসলাম 2200 এই নামটা যদি কেউ ইউজ করে থাকে সেক্ষেত্রে এখানে ওরা নেবে না। সেক্ষেত্রে আমাদের এমন একটা নাম দিতে হবে। অনেক সময় ধরেন আমরা 2200 দিচ্ছি এটার নিচে, কিন্তু অনেক সময় এটা নেবে না এই কারণ গুগল সবসময় চায় ইউনিক কিছু। অন্যরা যদি একবার নিয়ে নেয় এই নামটা, সেক্ষেত্রে আপনার এটা নেবে না, কারণ অন্যরা একবার নিয়ে এনেছে। মেল যদি পাঠাতে হয় তাহলে ওইটাই যাবে। এখন আপনাকেও যদি দেয় গুগল, সেক্ষেত্রে তো সমস্যায় পড়ে যাবে গুগল। এই জন্য এই নামটা আপনাদের ইউনিক নাম হতে হবে।
তা যাই হোক, এখন আপনি ফার্স্ট নেম দিলেন, তারপর লাস্ট নেম দিলেন। এবার আপনার নামের সাথে মিলাইয়ে আপনি ইউজার নামটা দিলেন, আর ইউজার নেমটাই আপনার সব জায়গায় প্রয়োজন হবে। এই নামটাই আপনাকে ক্যারি করতে হবে সব সময়। এমন একটা হ্যাঁ, নামটা দিলেন। এবার আমরা যেটা করব, পাসওয়ার্ড, দেন কনফার্ম পাসওয়ার্ড। আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিই। পাসওয়ার্ড সর্বনিম্ন 8 ক্যারেক্টারের ভিতরে দিতে হবে, সর্বনিম্ন, বা আপনি চাইলে একটু বেশিও দিতে পারেন। আমি একটা পাসওয়ার্ড দিই। আমি পাসওয়ার্ড দিচ্ছি। এই যে আমার পাসওয়ার্ডটা নিয়ে নিয়েছে। এখন আপনি যদি এটা সেভ করতে চান, সেভ না হলে নেভার করে দেবেন। যাই হোক, এবার আপনি আপনার একটা আপনি একটা মোবাইল নাম্বার দেবেন। আমি একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম। আর আর এখানে যদি আপনার কোনো রিলেটিভ থাকে বা আপনার যদি আগে কোনো মেল থাকে, আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলতেছি, তারপরেও অনেকের আগে কেউ খুলে দিয়ে থাকে, বা যদি কোনো রিলেটিভ আপনার কারোর ইমেল অ্যাড্রেস থাকে, সেটাও আপনি এখানে দিতে পারেন, বা না দিলেও কোনো সমস্যা নেই। এবার আপনি আপনার জন্ম তারিখটা দেবেন। এখানে আছে মাস, আমি একটা মাস দিলাম। তারপর এখানে একটা ডে দেবেন আপনি। তারপর এখানে ইয়ারটা দেবেন। তারপর এখানে জেন্ডার দেবেন, আপনি ছেলে বা মেয়ে যেটা দেবেন। আমি হচ্ছে মেল দিলাম। দেওয়ার পরে এই যে নেক্সট করব, আমরা নেক্সট করলাম। নেক্সট করার পর আমাদের এই নাম্বারটায় একটা ওটিপি যাবে, যে ভেরিফাই ইওর ফোন নাম্বার। আমাদের ফোন নাম্বারটা ভেরিফাই করতেছে বাংলাদেশ আছে কিনা, বা আমাদের ফোন নাম্বারটা আমাদের এই নাম্বারটা আছে কি না। আমি তো অন্য একজনের নাম্বার দিয়েও খুলতে পারি। এই জন্য আমাদের ভেরিফিকেশন করবে। এই জন্য আমাদের কী করতে হবে, সেন্ড করলাম। এখন আমাদের এখানে একটা ভেরিফিকেশনের জন্য একটা কোড আমাদের মোবাইলে পাঠানো হবে। আমার মোবাইলে অলরেডি চলে আসছে, আপনাদের মোবাইলেও চলে যাবে। দেন ভেরিফাই করে দিলাম, চলে আসছে। এখন ইয়েস আমি প্রবেশ করতে চাচ্ছি, আই এগ্রি, আমি অনুমতি দিয়ে দিলাম। এবার এই যে আমার মেলে চলে আসছে। এই যে আমাদের মেলের ড্যাশবোর্ডটা চলে আসছে। এই দেখেন, এই কোনায় আমাদের আমরা যে অ্যাকাউন্টটা খুললাম, এই যে এমডি রাজীব ইসলাম 2200@gmail.com আমাদের ইমেলটা। আমাদের এখানে সেটিং আছে, প্লাস এখান থেকে আমাদের গুগলের আরও অনেক ফিচার্স আছে, সেগুলো আমরা এখান থেকে নিতে পারি। তারপরে জিমেলের ফুল আমাদের এটা চলে আসছে। আমাদের একটা যে গুগলের একটা SMS আসছে, মানে নতুন অ্যাকাউন্ট খুললে গুগল একটা মেল করে আমাদের, সেটা আমাদের আসছে। ওয়েলকাম একটা জানাই, আমাদের ওয়েলকাম মেসেজটা আসছে। আমাদের ফুল অ্যাকাউন্টটা খোলা কমপ্লিট হয়ে গেছে। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।